আমি সেই মধুসূদন মাইতি কাপাসিয়ার সার্বিক ভিলেজ সার্ভিস সোসাইটির সম্পাদক, মহিষাদল, পূর্ব মেদিনীপুর আমাদের সংস্থাটি অবস্থিত। আমরা পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের আমরা কাজকর্ম করে থাকি। বিশেষত আমরা শিশু শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মহিলাদের স্বনির্ভর গ্রুপ তৈরি এবং তাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া, সেই সঙ্গে প্রতিবন্ধী কল্যাণমূলক আমরা কিছু কাজকর্ম করে থাকি। বর্তমানে আমরা কাজ করতে গিয়ে যেগুলো আমরা উপলব্ধি করেছি যে এখনো আমাদের গ্রামের স্বাস্থ্যের জন্য ঠিকঠাক স্বাস্থ্য রাখতে গেলে বিভিন্ন সচেতনতা শিবিরের প্রয়োজনীয়তা আছে। দ্বিতীয়ত, বিভিন্ন গ্রামের মধ্যে যদি আমরা কিছু ল্যাট্রিন তৈরি করে দিই, পানীয় জলের ব্যবস্থা করি, অর্থাৎ টিউবওয়েলের ব্যবস্থা করি, তাহলে অনেকখানি উপকৃত হবে। বর্তমানে আমি কাজ করতে গিয়ে দেখেছি যে প্রতিবন্ধী কল্যাণ সংক্রান্ত আমরা কাজ করতে গিয়ে যেটুকু অনুভব করেছি যে এখনো অনেক প্রতিবন্ধী আছে যারা সত্যিকারের দুস্থ এবং পিছিয়ে পড়া। তাদের কল্যাণের জন্য যদি কিছু ট্রাইসাইকেল অথবা তাদের কিছু ব্যবসা বাণিজ্য করার জন্য আর্থিক সহযোগিতা এবং সেই সঙ্গে তাদের যদি কিছু ভাতা দেওয়ার ব্যবস্থা, মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়, আমার মনে অনেকখানি তারা উপকৃত হবে। দ্বিতীয়ত, আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষত শিক্ষার হার অনেক বেশি। সেই জায়গায় দেখা যাচ্ছে যে স্কুলের গণ্ডি পেরানোর পর বিভিন্ন ছাত্রছাত্রী তারা কিন্তু তাদের বই কেনার খরচপত্র অথবা তাদের টিউশন দিয়ে জোগাড়ের ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। সেই জায়গায় কোনো শুভানুধ্যায়ী বা শুভাকাঙ্ক্ষী সংস্থা বা ব্যক্তিরা যদি কিছু কিছু ছাত্রছাত্রীকে স্পন্সরের মাধ্যমে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দেয়, তাতে মনে হয় ওনারা অনেকখানি উপকৃত হবে। এছাড়া আমরা সবাই জানি যে কম্পিউটার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়। সেই জায়গায় ছাত্রছাত্রীদের বা ছোটবেলা থেকে যদি ছেলে মেয়েদের কম্পিউটার সাক্ষরতার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য গ্রামাঞ্চলে যদি কিছু কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তুলে দেওয়া যায় বা আমাদের সংস্থার মাধ্যমে চালানো যায়, সেদিকেও আমার মনে হয় এলাকার প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীরা এবং ছেলেমেয়েরা অনেকখানি উপকৃত হবে। সেই সঙ্গে জানাই আরও একটি বিষয় যে আমরা মহিলাদের প্রায় আমাদের 150টির মতো নেবারের মাধ্যমে এসএইচজি গ্রুপ আমরা তৈরি করেছি। গ্রুপ তৈরি করেছি ঠিকই, এদের স্বনির্ভরতার লক্ষ্যে যদি আমরা এগোতে চাই তাহলে কিছু বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তো সেই জায়গায় আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমরা কিছু কিছু প্রশিক্ষণ দিয়েছি ঠিকই, কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ দিতে গিয়ে যেটুকু দেখেছি যে বিশেষ করে র ম্যাটেরিয়ালস এবং বিভিন্ন যন্ত্রপাতি, বিশেষ করে আমরা এখন বর্তমান পায়ারের উপর অর্থাৎ নারকেল ছোবড়ার উপর আমরা কাজকর্ম করছি, নারকেলের দড়ি, পাপোশ, এইসব বিষয়ে ট্রেনিং দিতে গেলে বা মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বনির্ভর করতে গেলে আমাদের কিছু দড়ির তৈরি যে মেশিন অথবা পাপোশ যে তৈরির মেশিন, সেগুলো আমাদের কাছে নেই এবং এটা কিনতে যে ব্যয় সাধ্য সেটাও আমাদের পক্ষে সাধ্যে কুলোচ্ছে না। তো জায়গায়ও যদি কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসে, আমার মানে আমাদের সংস্থা অনেকখানি উপকৃত হবে। তাছাড়া আরেকটি কাজকর্ম করতে গিয়ে দেখি যে পরিবেশ সংক্রান্ত কাজ করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি যে এই মুহূর্তে আরও আমার মনে কিছু গাছপালা লাগানো এবং সেই সঙ্গে যদি ফল চারা লাগানো যায়, অর্থাৎ ফল চারা পরিবেশকে যেমন দূষণের হাত থেকে রক্ষা করবে, সেই সঙ্গে আমাদের প্রত্যন্ত গ্রামের মেয়েরা, ছেলে বা পরিবারের লোকজনেরা পুষ্টির দিক থেকে অনেকখানি উন্নত হবে। নিজেদের ফল চারার মাধ্যমে তারা গাছ লাগিয়ে সেখান থেকে ফলগুলো নিয়ে তারা নিজেদের শরীরের যে পুষ্টি সেটাকে বাড়াতে পারবে। আমি আমার বিষয়ে আর বেশি না বলে আরেকটি বিষয় আমি বলতে চাই
বিশেষ করে আমাদের NH-41-এর ধারেই আমাদের সংস্থা। সেখানে প্রায় দেখা যায় হাই রোডে বা অথবা বিভিন্ন জায়গায় দুর্ঘটনা, গাড়ি সংক্রান্ত দুর্ঘটনা অনেক বেড়ে যায় এবং অনেক পৌর ব্যক্তিরাও রয়েছেন যাদেরকে বিভিন্ন জায়গায় হসপিটাল বা মায়েরা যারা রয়েছেন, গর্ভবতী মায়েরা, হঠাৎ তাদেরকে হসপিটালে নিয়ে যেতে হয়। সেখানে আমাদের একটা অ্যাম্বুলেন্সেরও দরকার, কিন্তু আমাদের পক্ষে এই অ্যাম্বুলেন্স ক্রয় করা সাধ্যের মধ্যে নেই। সেই জন্য যদি একটা অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা কেউ করে দেয় বা এগিয়ে আসেন, তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো। সবাইকে আমাদের এই কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে সকলেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই আশা রাখছি এবং সকলের আশীর্বাদ, সকলের পরামর্শ আমাদের ভবিষ্যতে চলার পথ অত্যন্ত সুগম করবে এবং অত্যন্ত কার্য সিদ্ধি, অর্থাৎ আমাদের কর্ম যে পরিকল্পনা সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সকলের সহযোগিতা পাবো এই আশা রাখছি। ধন্যবাদ।